বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে কি দেখাবো বলো তো, ওয়াইটি স্টুডিও যে সেটিংস আছে সেই সেটিংস গুলো সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সেটিংস আছে তোমাদেরকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। তো দেখো, তোমরা যারা ইউটিউবে কাজ করতে ইচ্ছুক বা ইউটিউবে কাজ করতে চাও তাদের কিন্তু অবশ্যই জানা দরকার যে ওয়াইটি স্টুডিওতে কি কি সেটিংস আছে, মানে কোন সেটিংসটা অফ করলে বেশি ভিউজ আসবে, কোন সেটিংসটা অন করলে বেশি ভিউজ আসবে, এগুলা কিন্তু জানার দরকার। তো তোমরা শুরুতেই যখন ইউটিউব আসো তখন কিন্তু এই সম্বন্ধে ভালোভাবে কোনো রকম ধারণা থাকে না, পরবর্তীকালে কি হয় মানে ইউটিউবে কাজ করতে অসুবিধা হয়। তো দেখো, এমন সেটিংস আছে সেই সেটিংসটা অন করলে কিন্তু তোমার বেশি ভিউজ আসবে এবং অন করলে অফ করলে বেশি ভিউজ আসবে। তো এগুলো তোমাদেরকে জানতে হবে। আমরা যখন নতুন আসি কিন্তু এই সমস্যার মুখে পড়তে হয়, বুঝতে পেরেছো? সেই জন্য কিন্তু এই ভিডিওটা করা। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে। আর যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো তোমরা যদি একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, তাহলে কি হবে, আমি একটা নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট পাবো। তো তোমাদের অযথা মূল্যবান সময় নষ্ট করবো না। তো চলো ভিডিওটা শুরু করি। তো তার আগে যে কথাটি না বললেই নয়, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবে, ঠিক আছে? একটু সাপোর্ট করবে। তো চলো অযথা সময় নষ্ট করবো না। তো বন্ধুরা, আমরা শুরুতেই কি করব, আমরা আমাদের যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে ওটাকে জাস্ট ওপেন করব, ঠিক আছে? তো ওপেন করে নিলাম। তো আমাদের সবার প্রথম কাজ হচ্ছে কন্টেন্ট অপশনে ক্লিক করা, ঠিক আছে? তো কন্টেন্ট অপশনে ক্লিক করার মাত্রই কিন্তু আমাদের এখানে কিন্তু সমস্ত দিয়ে দেবে, ঠিক আছে? আমাদের অ্যানালাইটিক্স মানে আমাদের চ্যানেলের, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে ভিডিওস। তো ভিডিওসে তুমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবে সমস্ত কিন্তু এখানে দেখা দেয়, ঠিক আছে? তো এই তো দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে এই যে শর্ট অপশনটা আছে, ঠিক আছে? তো তুমি যে সমস্ত তোমার চ্যানেলে যে সমস্ত শর্ট ভিডিও আপলোড করবে সমস্ত কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে লাইভ, এখান থেকে তুমি লাইভ করতে পারবে, মানে তুমি যে লাইভগুলো করেছিলে সমস্ত কিন্তু এখান থেকে দেখাবে। যেহেতু আমি কোনো রকম লাইভ করিনি তো আমার সেই জন্য কিন্তু দেখাচ্ছে না। তারপর হচ্ছে প্লে লিস্ট, ঠিক আছে? তো আমি যে প্লে লিস্টগুলো অ্যাড করেছি সমস্ত কিন্তু এখানে দেখাচ্ছে, বুঝতে পেরেছো? তো তারপরে যে এই যে উপরে যে অপশনটা আছে প্লাস আইকন, ঠিক আছে? এখান থেকে তুমি কিন্তু ভিডিও আপলোড করতে পারবে, বুঝতে পেরেছো? এখান থেকে কিন্তু তুমি ভিডিও আপলোড করতে পারবে, ঠিক আছে? প্লাস আইকনে ট্যাপ করার পর। তো তারপর আমাদের কাজ হচ্ছে অ্যানালাইটিক্স, ঠিক আছে? তো এই অ্যানালাইটিক্স এর কাজ হচ্ছে আমাদের চ্যানেলের সমস্ত যত ভিডিও আছে সমস্ত কিন্তু যে ভিউজগুলো কাউন্ট হয়েছে এসেছে বা সাবস্ক্রাইবার এসেছে সমস্ত কিন্তু এখান থেকে দেখাবে, ঠিক আছে? তো প্রথমে যে অপশনটা আছে প্রেজেন্ট, এটাকে ক্লিক করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা ধরো যে কোন টপিকটা এখন ভালো চলছে মানে ভিউজ বেশি আসছে সেটা কি করব, আমরা এখান থেকে সার্চ করে দেখে নেবো যে ভিউজটা কিভাবে আসছে, মানে কিরকম কোন ভিডিও থেকে বেশি ভিউজ আসছে সেটা আমি এখান থেকে সার্চ করলে আমি কিন্তু পেয়ে যাবো যে ভিডিওটা পারফরমেন্স কত, মানে সার্চ র্যাঙ্ক কত, মানে অডিয়েন্স রিপ্লাই কেমন দিচ্ছে। এইখান থেকে দেখে তখন আমরা সেই ভিডিওটা মানে আপলোড করি, ঠিক আছে? তারপর হচ্ছে ওভারভিউ, ঠিক আছে? এখানে যে তোমাদের যে ভিউজ এসেছে সেটাও কিন্তু দেখাবে লাস্ট 28 দিনে, ঠিক আছে? তো আমি এই যে ভিউজের উপরে ট্যাপ করব, তো ট্যাপ করার পর কিন্তু চলে আসবে, ঠিক আছে? মানে 7 দিনে কত ভিউজ এসেছে, 28 দিনে কত ভিউজ এসেছে, 90 দিনে কত ভিউজ এসেছে, এখানে কিন্তু সমস্ত দেখাবে। তো তারপর নিচে স্ক্রল করে চলে আসবো। এখানে কিন্তু যে সমস্ত আমার টপ কন্টেন্ট গুলো আছে সব কিন্তু এখানে দেখাবে, মানে যে ভিডিও থেকে সব থেকে বেশি ভিউজ এসছে সেগুলো কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাবে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ 90 দিনের, 365 দিনের, সেপ্টেম্বরে মানে রানিং যে মাসটা চলছে বা আগস্টের যে মাসটা চলছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তারপরে চলে আসবো আমাদের যে কমেন্টস অপশনটা আছে, এখানে ক্লিক করবো, ঠিক আছে? তো এখানে তোমাকে যে কমেন্ট পাঠাবে সেই কমেন্টটা তুমি এখানে দেখতে পাবে। তো আমি কি করছি, আমাকে কমেন্ট পাঠিয়েছে তো আমি কমেন্ট পাঠানোর পর আমি রিপ্লাই করছি বলে কিন্তু এখানে কিন্তু নো কমেন্টস দেখাইছে, ঠিক আছে? তারপর আমাদের কাজ হচ্ছে এই যে এস এর মতো আন অপশন আছে এখানে ক্লিক করব, এর কাজটাও আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো এখান থেকে যে তোমাদের মনিটাইজেশনের জন্য যে ট্যাবটা দিয়েছে মানে যে টাইটেলটা দিয়েছে এখানে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করার মানে ফুল করার জন্য যে অপশনটা দিয়েছে সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? এখানে যে হাফ মনিটাইজেশন, বুঝতে পেরেছো? মানে হাফ মনিটাইজেশনের জন্য 500 সাবস্ক্রাইবার তোমার দরকার, ঠিক আছে? তারপরে অবশ্যই তোমাদেরকে 3 মাসের মধ্যে 3টি ভিডিও আপলোড থাকতে হবে অবশ্যই, ঠিক আছে? তারপরে আছে এখানে হাফ মনিটাইজেশনের জন্য তোমাদেরকে কিন্তু 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তারপর হচ্ছে মানে শর্ট ভিডিওর জন্য তোমাদের কি করতে হবে, 3 মিলিয়ন ভিউজ তোমাদেরকে জেনারেট করতে হবে। তারপরে নিচে চলে আসবো, এখানে কিন্তু যে তোমার যদি মানে
ক্রাইটেরিয়াটা পূরণ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু যে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার যে ক্রাইটেরিয়াটা দিয়েছে ইউটিউব অ্যালগরিদম, সেটা কিন্তু এখানে তোমার যখন কমপ্লিট হয়ে যাবে তুমি তখন অ্যাপ্লাই নাও করলে এখান থেকে তুমি কিন্তু সমস্ত করতে পারবে। তারপর নিচে স্ক্রল করে চলে আসবো ওয়াচ ফিড অ্যাডস, মানে এখান থেকে তোমার অ্যাডস আসবে, শর্ট ফিড থেকে অ্যাডস আসবে, এটা হচ্ছে লং, এটা হচ্ছে শর্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এখানে কিন্তু তারপর আমরা নিচে চলে আসবো। তো নিচে আসার পর দেখবে এখানে কিন্তু ফুল মনিটাইজেশন, বুঝতে পেরেছো। তো ফুল মনিটাইজেশনের জন্য লং ভিডিও ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই তোমাদেরকে কিন্তু আনতে হবে। আর মানে ফুল মনিটাইজেশনের জন্য শর্ট চ্যানেলগুলো, তার জন্য কি করতে হবে তোমাদেরকে কিন্তু এই যে 10 মিলিয়ন ভিউজ দিয়েছে এখানে তোমাদেরকে আনতে হবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে, শর্ট চ্যানেলটা, ঠিক আছে। তো এরপর আমরা কন্টেন্ট অপশনে ক্লিক করার পর আসবো। তো কন্টেন্ট অপশনে ক্লিক করার পর বুঝতে পারছো, তো কন্টেন্ট অপশনে ক্লিক করার পর ধরো আমি যে কোনো একটা ভিডিওর আমি অ্যানালাইটিক্স চেক করব, ঠিক আছে। তো একটা ভিডিও আমি চেক করে নিলাম। তো চেক করে নেওয়ার পর আমার ভিডিওর ইমপ্রেশন কত এসেছে তার জন্য আমি কি দেখবো, এখানে ক্লিক করবো, ইমপ্রেশন উপরে ক্লিক করবো, ঠিক আছে। তো এখানে দেখো আমি যে রিচ অপশনটা আছে এখানে ট্যাপ করলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমাকে 26টা ইমপ্রেশন দিয়েছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তো এঙ্গেজমেন্টের উপরে ট্যাপ করব। তো তারপরে এখানে কিন্তু আমার ওয়াচ টাইম দেখাবে এখান থেকে, বুঝতে পেরেছো, মানে লাইক কত এসেছে, ডিসলাইক কত এসেছে এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে। তো বুঝতে পারছো এখানে কিন্তু আমার কিন্তু 0 ওয়াচ টাইম, ঠিক আছে। তারপরে এখানে দেখাবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন পার্সেন্টেজ, মানে আমার ওই ভিডিও থেকে কত ভিডিওর মানে ডিউরেশন পার্সেন্টেজ এসেছে, মানে কত মিনিট দেখেছে সমস্ত কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে একটু স্লাইড করব। তো স্লাইড করার পর দেখবো আমার কিন্তু অডিয়েন্স আছে, ঠিক আছে। তো এখানে প্রথমে আছে রিটার্নিং অডিয়েন্স, মানে তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটা দেখেছে, ঠিক আছে। তারপরে যে তুমি ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা দেখেছে কি না সমস্ত কিন্তু দেখাবে। তারপরে এই যে নিউ ভিউয়ার্স আছে এখান থেকে কিন্তু তোমার যে নতুন মানে ভিউজার গুলো আসছে, মানে নতুন যে অডিয়েন্সটা আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবে। তারপরে এখানে এজ আছে, ঠিক আছে, মানে তোমার ওই ভিডিওটা কত এজের মানুষ দেখেছে সেটাও তোমাদেরকে দেখাবে, ঠিক আছে। তারপরে জেন্ডার, তারপর জেন্ডার মানে হচ্ছে তোমার মানে মানে ছেলে দেখেছে না মেয়ে দেখেছে না মানে থার্ড লিঙ্গ দেখেছে সমস্ত কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে গ্রাফ দিয়ে দেবে, সাবটাইল ল্যাঙ্গুয়েজ সমস্ত কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, মানে আমার যে সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু 100% এখান থেকে দেখা যায়, বা তোমার যদি মানে সাবস্ক্রাইবার করেন অথচ ভিডিও দেখে সেটাও তোমাদের কিন্তু এখান থেকে দেখাবে। তো মোটামুটি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তো তারপর আমরা আগের জন্য ক্লিক করে ব্যাক করে চলে আসবো। এবার আমরা কি করব, এই যে আমার পেন্সিলের মতো আইকন আছে এখানে জাস্ট ক্লিক করব, ঠিক আছে। তো একটু টাইম নিচ্ছে। তো এখান থেকে তুমি কি করবে, এখানে যে পেন্সিলের মতো আইকন আছে এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কিন্তু তুমি থাম্বনেল অ্যাড করতে পারবে, বুঝতে পেরেছো। তো আমি ডান করে দিলাম। তো তারপর হচ্ছে আমাদের টাইটেল, তো এখানে আসবে তুমি তোমার ভিডিওর মতো টাইটেল তুমি দিয়ে দেবে, তোমার যে ক্যাটাগরি টপিক সেই টপিকের টাইটেল তুমি এখান থেকে দিয়ে দেবে। তারপরে অ্যাড ডেসক্রিপশন, তোমাদের ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এবং তুমি যে ভিডিও তৈরি করবে সেখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয়, যেমন ধরো ট্রাইপড ক্যামেরা বা অন্যান্য তোমার যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে মানে আইডি গুলো আছে সেখানে তুমি এখানে লিঙ্ক গুলা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তারপরে ভিজিবিলিটি, ঠিক আছে, ভিজিবিলিটি হচ্ছে তুমি যে ভিডিওটা আপলোড করবে, পাবলিশ করে ভিডিওটা আপলোড করবে না আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করবে না প্রাইভেট করে ভিডিওটা আপলোড করবে না শিডিউল করে আপলোড করবে, তোমার যেটা ইচ্ছা সেটা করবে। তো আমি অবশ্যই তোমাদেরকে আমি বলবো তুমি ভিডিও 4 ঘন্টা আগে তোমাদেরকে আপলোড করতে হবে যখন পাবলিশ করবে, ঠিক আছে। তো সবসময় তোমার কি করবে, আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে, যখন তোমাদের টাইম মেনটেন করে তোমরা যে টাইম ভিডিও আপলোড করো তখন জাস্ট পাবলিশ করে দেবে, অটোমেটিক তোমার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এইভাবেই ভিডিও আপলোড করে, বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা করে নিতে পারবে। তারপর হচ্ছে এখানে আমাদেরকে অডিয়েন্স, ঠিক আছে। তো অডিয়েন্সের উপরে ক্লিক করব। তো অডিয়েন্সের উপরে ক্লিক করার পর দেখো তুমি যে কন্টেন্টটা আপলোড করছো মানে যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা কোন ক্যাটাগরির, বাচ্চাদের জন্য না সবার জন্য। যদি তোমার বাচ্চাদের জন্য হয় তাহলে তোমরা কি করবে, ইয়েস ইটস মেড ফর কিডস এ ক্লিক করবে। আর যদি তুমি বাচ্চাদের জন্য না হয় মানে ছোট থেকে বড় সবার জন্য হয় তাহলে কি করবে, নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। তারপরে এখানে অ্যাডভান্স সেটিং, ঠিক আছে, এখানে ক্লিক করবে। এখানে অবশ্যই তোমাদেরকে কিন্তু এই নিচের অপশনটা তোমাদেরকে সবসময় চুজ করতে হবে, ঠিক আছে। যদি তোমার বাচ্চা থেকে বড় সবার জন্য হয় তাহলে নিচেরটা, যদি তোমার কার্টুন টাইপের ভিডিও মানে বাচ্চাদের টাইপের ভিডিও হয় তাহলে তুমি কি করবে, সবার উপরে যে আছে অপশনটা ওটা জাস্ট তোমাদের কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। তো যেহেতু আমি সবার জন্য ভিডিও আপলোড করি বলে কিন্তু আমার নিচে অপশন দুটি চালু আছে, ঠিক আছে। তারপর চলে আসলাম। এবার আমাদের কাজ হচ্ছে
এই যে অ্যাড প্লে লিস্ট, ঠিক আছে। তো অ্যাড প্লে লিস্ট মানে তোমার যদি কোনো প্লে লিস্ট থাকে, মানে সেই প্লে লিস্টে তুমি যে ভিডিওটা আপলোড করবে সেটা যদি অ্যাড করতে চাও, জাস্ট এখানে ক্লিক করে দেবে, দিয়ে এখানে ডান অপশনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমার কিন্তু তুমি যে ভিডিওটা প্লে লিস্টে ফেলতে চাও সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে, বুঝতে পেরেছো। এবার হচ্ছে সবার নিচে যে আছে অপশন হচ্ছে মোর অপশন, অর্থাৎ ট্যাগ, শর্ট, রিমিক্স, ক্যাটাগরিজ, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আছে, তোমাদেরকে আমি দেখাই। তো প্রথমে তুমি এখানে অ্যাড ট্যাক্সের কথাটা আমি তোমাদেরকে বলবো। তো অ্যাড ট্যাক্সের কথাটা ব্যাপার হচ্ছে তুমি যে ভিডিওটা বানাবে সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে, যাতে ওই কিওয়ার্ড গুলো সার্চ করলে অডিয়েন্স তোমার ভিডিও কিন্তু সার্চ লিস্টে আসে, মানে সার্চ র্যাঙ্ক থেকে ভিউজ আসার জন্য তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে মানে কিছু কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো তারপর চলে আসবো ক্যাটাগরি, ঠিক আছে। তো তোমাদের যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি তোমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তার জন্য এখানে প্লাস আইকনে ট্যাপ করবে। ট্যাপ করার পর কিন্তু এখানে বিভিন্ন ধরনের তুমি কিন্তু ক্যাটাগরি পেয়ে যাবে। তো তোমার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে নেবে। তো তারপরে চলে আসবো কমেন্টস, ঠিক আছে। তো অবশ্যই তোমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনটা অন করে রাখতে হবে, কেননা তোমার ভিডিও পারফরমেন্স কিন্তু কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে কমেন্ট সেকশন দেখেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তারপর চলে আসবো এই যে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স, ঠিক আছে। তো তুমি যদি স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স করে ভিডিও আপলোড করো, তো তোমার মানে ভিডিও যদি কোনো ব্যক্তি যদি ব্যবহার করে, তাহলে তুমি তাকে কপিরাইট স্ট্রাইক পাঠাতে পারবে, ঠিক আছে। আর যদি তুমি মনে করো যে না ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন লাইসেন্স করো, তাহলে কি হবে, তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা অন্য কেউ ব্যবহার করতে পারবে, কিন্তু তুমি তাকে মানে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম পাঠাতে পারবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপরে নিচে আছে ডিলিট ফ্রম ইউটিউব, ঠিক আছে। তো তুমি যদি কোনো ভিডিও তোমার খারাপ লাগে বা তুমি কোনো কারণে হয়তো তুমি ভিডিওটাকে ডিলিট করবে, তো এই ডিলিট ফ্রম ইউটিউবে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো সম্পূর্ণ ক্লিয়ার আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো অবশ্যই তোমরা এইভাবে কিন্তু সমস্ত সেটিংসটা জেনে নেবে, ঠিক আছে। জানলে তোমার ইউটিউবে কাজ করার জন্য খুবই খুবই ভালো হবে।